হ্যালো বন্ধুরা, আজ নববর্ষ আর নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার পক্ষ থেকে। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ব্লগটা শুরু করলাম এই যে দেখো, প্রথমেই ঠাকুরের পুজো দিয়ে। কারণ মা, তোমাদেরকে বলেছিলাম বাবার মানে চন্নেশ্বরে মা গেছিলো, আর মাও বাড়ি চলে এসেছে। আর দেখো, পয়লা বৈশাখের দিন আমাদের গ্রামে প্রচলিত আছে যে ঠাকুরের প্রথমে ঠাকুরকে পুজো দিয়ে দিনটা শুরু করতে হয়। তাই মা ঠাকুরের পুজো করছে, আমিও করেছিলাম, কিন্তু ভিডিও করার কেউ ছিল না, তাই জন্য ভিডিওটা সেটা দেখানো হয়নি, দেখানো সম্ভবও হয়নি। আর এই যে দেখো, পয়লা বৈশাখ যখন হয় তখন গ্রামের দিকে একটা প্রচলিত রীতি আছে যে তুলসী গাছের কাছে হাঁড়ি দিয়ে সেখানে জল দিতে হয়, যাতে সারাক্ষণ তুলসী গাছের গোড়ায় জল পড়ে। সেটা আমাদের এদিকে প্রচলিত আছে, জানি না কোথায় কীরকম প্রচলন আছে। তোমরা কোথায়, তোমাদের ওদিকেও যদি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আমরা কিন্তু চান করে রেডি হয়ে গেছিলাম, আর তন্নিও কিন্তু চান করে নিয়েছিল। আর এই যে দেখো, বাবার বাড়ি থেকে জামা দিয়ে আমাকে কাপড়টা দিয়েছিল, ওই জন্য আমি কাপড়টা পরেছিলাম। আর তন্নির গায়ে যে জামাটা দেখছিল ওটা ওর পেপি দিয়েছিল। আর যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু তো রান্নাবান্না খাওয়া দাওয়া একটু ভালোই হবে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচলিত নিয়ম আছে, যেটা বহুকাল থেকে প্রচলন হয়ে আসছে, যে পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা খাওয়া দাওয়া বা প্রত্যেকটা খাওয়ার যে মেনু থাকবে সেটা বাড়ির যেন সমস্ত কিছু হয়। ওই জন্য মাংস কিন্তু হয়নি, যেহেতু মাংসটা বাইরে থেকে কিনতে হবে। সেদিন কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছুই কেনা হয়নি, যত কিছুই দেখছো সব কিছুই আমাদের বাড়িতে তৈরি। আর এই যে দেখো, আমি রান্না করব, ওই জন্য সব কিছু নিয়ে নিয়েছিলাম। কি রান্না করব? ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছের ভাজা, মাছের বীজ ছিল, মাছের বীজের ভাজা, শাকের ভাজা। শাক তো থাকতেই হবে, পয়লা বৈশাখ মানে শাক তো থাকতেই হবে। এই যে শাকের ভাজা, আর করবো বলছিলাম বেগুনি দিয়ে বেগুনি করছিলাম। মাছের ঝাল ছিল, গাছের কুমড়ো ছিল, সেই কুমড়ো দিয়ে ছক্কা হয়েছিল, কুমড়োর ছক্কা একে বলে। আর হচ্ছে মাছের ঝাল হয়েছিল, আর বীজ দিয়ে আম দিয়ে, গাছের আম ছিল, আম দিয়ে চাটনি হয়েছিল। এই যে দেখো, আমরা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর শেষ করে কিন্তু শেষ পাতে আমি করেছিলাম একটু পায়েস। আর এই যে দেখো, সব রান্না প্রায় কমপ্লিট। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, তোমরা আগেও যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমাদের বাড়িতে খাওয়া হলে বা নতুন কোনো কিছু হলে আমাদের পূর্বপুরুষকে সেটা অর্পণ করে তারপরে আমরা খাওয়াই। আর সেই জন্য আজকেও সেই প্রথাটা হয়েছিল। নতুন চাল, যখন আমরা নতুন চালের ভাত খেয়েছিলাম তখনও আমরা পূর্বপুরুষকে দিয়েছিলাম। আর আজও যখন পয়লা বৈশাখে আমরা খাচ্ছি তখন পূর্বপুরুষকে দিয়েই খেতে হয়। সেই জন্য সেই নিয়মটা আমিই পালন করেছিলাম। এই যে দেখো, সব কিছু আয়োজন করে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে এখানটা পরিবেশন করে আর প্রণাম করে দরজা লাগিয়েও দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবার দরজাটা টেনেও নিয়েছিলাম, কিছুক্ষণ পর আবার থালাগুলো নিয়েছিলাম। তোমরা আগে তো আমার ভিডিওতে দেখেছো, এর আগে আমাদের যখন নতুন চালের খাওয়া হয়েছিল তখনও এরকম আমি করেছিলাম। তখন অবশ্য 3টে থানে হয়েছিল, আজ একটা থানে। আর তোমরা তো জানো যে এই খাবারটা বাড়ির যে কোনো ছেলেরাই খায়। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের কাছেও আমি নিয়ে চলে এসেছিলাম, তোমার দাদাভাইও খাচ্ছিল, আর তন্নি পাশে ছিল বলে তন্নিকেও তো একটু একটু দিয়েছিল। এই যে দেখো, আর তোমরা অবশ্যই বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অন্তত করবে। এই যে দেখো, আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ।